আসসালামু আলাইকুম। রিজিকের মালিক যখন স্বয়ং আরশের অধিপতি, তখন অভাব শব্দটা মুমিনের কাছে কেবলই এক ধৈর্যের পরীক্ষা। আমরা তো সেই রবের ইবাদত করি, যিনি পাথরের ভেতরে থাকা ক্ষুদ্র পতঙ্গকেও অভুক্ত রাখেন না। বহু শতাব্দী আগে যখন দামেস্কের আকাশ জুড়ে সাদা মেঘের ভেলা আর বাতাসে জুঁই ফুলের সুঘ্রাণ ভেসে বেড়াত, সেই সময়ের এক ঘটনা। উমাইয়া মসজিদের বিশাল মিনারের ছায়া তখনও শহরের অলিগলি ছুঁয়ে যেত। সেই দামেস্কের এক কোণে, যেখানে পুরনো পাথুরে দেয়ালগুলো ইতিহাসের সাক্ষী হয়ে দাঁড়িয়েছিল, সেখানে একটি ছোট মাটির ঘরে বাস করতেন এক বৃদ্ধা, নাম তার উম্মে আসমা। তার ঘরটি ছিল খুবই সাধারণ। আসবাব বলতে ছিল কয়েকটা মাটির পাত্র, একটি পুরনো পাটি আর এক কোণে রাখা জায়নামাজ। কিন্তু সেই জীর্ণ ঘরের দেয়ালে দেয়ালে যেন মিশেছিল এক প্রশান্তি, যা বড় বড় রাজপ্রাসাদেও খুঁজে পাওয়া দুষ্কর। উম্মে আসমার জীবনের দিনগুলো চলত অতি কষ্টে। স্বামী গত হয়েছেন বহু বছর আগে, কোনো সন্তানও নেই যে তার বার্ধক্যের লাঠি হবে। পাড়ার মানুষের ফরমায়েশি কিছু সেলাইয়ের কাজ আর সুতো কাটার সামান্য আয়ে তার দিন কাটত। সকালের সূর্যের আলো যখন তার জানালার সরু ছিদ্র দিয়ে ঘরের মেঝেতে পড়ত, উম্মে আসমা তখন আল্লাহর শকর আদায় করে দিন শুরু করতেন। তার জীবনের একটি অদ্ভুত নিয়ম ছিল, সারাদিনে তিনি যাই উপার্জন করতেন তা দিয়ে যে সামান্য খাবার তিনি জোগাড় করতেন, হোক সেটা দুটি শুকনো রুটি কিংবা এক মুঠো খেজুর, সেখান থেকে তিনি সবসময় একটি অংশ আলাদা করে রেখে দিতেন। ঘরের এক কোণে একটি পুরনো কাঠের তাক ছিল। উম্মে আসমা তার নিজের খাবারের অর্ধেকটা খুব যত্ন করে একটি পরিষ্কার কাপড়ে মুড়িয়ে সেই তাকের উপর রেখে দিতেন। প্রতিবেশীরা অবাক হয়ে দেখত, বৃদ্ধা নিজে অর্ধেক পেটে খেয়ে দিন কাটাচ্ছেন, অথচ খাবারের একটি বড় অংশ তিনি সরিয়ে রাখছেন। একদিন বাজারের এক কৌতূহলী ব্যবসায়ী তাকে জিজ্ঞেস করল, হে উম্মে আসমা, আপনি নিজেই তো ঠিকমতো খেতে পারেন না, শরীরের হাড়গুলো বের হয়ে এসেছে, তবুও কেন এই অল্প খাবার থেকে অন্যকে দেওয়ার জন্য অংশ আলাদা করেন? আপনার তো নিজেরই সাহায্যের প্রয়োজন। উম্মে আসমা মৃদু হাসলেন। সেই হাসিতে কোনো অভিযোগ ছিল না, ছিল এক গভীর তৃপ্তি। তিনি শান্ত কণ্ঠে বললেন, বাবা, আমি যখন ছোট ছিলাম আমার বাবা আমাকে শিখিয়েছিলেন যে দান কখনো রিজিক কমায় না। আমি জানি আমার কাছে যা আছে তা অতি সামান্য, কিন্তু আমি যদি আমার এই সামান্য অংশ থেকে আল্লাহর সন্তুষ্টির জন্য কাউকে দিতে পারি, তবে আল্লাহ আমার আত্মাকে কখনো ক্ষুধার্ত রাখবেন না। এই খাবারটুকু আমি রাখি সেই মুসাফিরের জন্য, যে হয়তো আজ রাতে এই পথ দিয়ে যাবে এবং যার কাছে কিছুই নেই। শামের সেই সময়ে শীতকাল ছিল বেশ ভয়াবহ। কনকনে ঠান্ডা বাতাস যখন হাড়ের ভেতর পর্যন্ত পৌঁছে যেত, তখন বিত্তবানরা তাদের পশমি কাপড়ে নিজেদের ঢেকে রাখত। কিন্তু উম্মে আসমার ঘরে ছিল না কোনো ভারী কম্বল, না ছিল ঘর গরম রাখার পর্যাপ্ত জ্বালানি। এক মাঘের সন্ধ্যায় যখন দামেস্কের আকাশ কালো মেঘে ঢাকা এবং চারদিকে ঝোড়ো হাওয়া বইছে, উম্মে আসমা তার চুলায় সামান্য একটু যবের আটা দিয়ে একটি মাত্র রুটি তৈরি করলেন। সারাদিনে তার ঘরে এছাড়া আর কিছুই ছিল না। খিদে তার পেট জ্বলে যাচ্ছিল, বার্ধক্যজনিত দুর্বলতায় শরীর কাঁপছিল। কিন্তু নিয়ম অনুযায়ী তিনি সেই রুটিটির অর্ধেক ছিঁড়ে আলাদা করে রাখলেন। তিনি যখন রুটির অর্ধেক অংশটি কাপড়ে জড়াচ্ছিলেন, তখন তার নফস তাকে প্ররোচনা দিচ্ছিল, আসমা, আজ অনেক শীত, আজ শরীরটা খুব দুর্বল, পুরো রুটিটা নিজেই খেয়ে নাও, নয়তো কাল সকালে হয়তো আর চোখ মেলতে পারবে না। কিন্তু উম্মে আসমা সিজদায় লুটিয়ে পড়লেন, অশ্রুসিক্ত নয়নে মুনাজাত করলেন, ইয়া আল্লাহ, এই সামান্য রুটি তো তোমারই দেওয়া রিজিক। তুমি যদি চাও এর অর্ধেক দিয়েই আমার পেট ভরিয়ে দিতে পারো। তোমার ওয়াদা সত্য, দান করলে সম্পদ কমে না। আমি তোমার ওপর তাওয়াক্কুল করলাম। রাতের গভীরতা বাড়ার সাথে সাথে বাতাসের ঝাপটা আরও প্রবল হল। উম্মে আসমা কাঁপতে কাঁপতে তার পাটির ওপর শুয়ে পড়লেন। ঠিক সেই মুহূর্তে তার দরজায় মৃদু কড়াঘাত শোনা গেল। কেউ কি আছেন? এক মুসাফির বড় বিপদে পড়েছে। প্রিয় দিনী ভাই ও বোনেরা, উম্মে আসমার এই ইমানি পরীক্ষা আর আল্লাহর কুদরতের পরবর্তী অংশ শুনতে আমাদের এই ইসলামিক যাত্রায় সামিল হন।
একটি লাইক আর সাবস্ক্রাইব করার মাধ্যমে আপনিও এই শিক্ষণীয় দাওয়াতের অংশীদার হতে পারেন। আপনার একটি নেক আমল হয়তো অন্য কারোর হিদায়াতের উশিলা হয়ে যাবে। উম্মে আসমা লাঠিতে ভর দিয়ে দরজার দিকে এগিয়ে গেলেন। তার মনে এক অদ্ভুত শঙ্কা আর আশা কাজ করছিল। দরজা খুলতেই দেখলেন এক আগন্তুক দাঁড়িয়ে আছে, যার পোশাক ধুলোয় ধূসর আর শীতে নীল হয়ে গেছে। লোকটির চোখে মুখে ক্লান্তির ছাপ স্পষ্ট। লোকটির হাতে কোনো সামান নেই, যেন বহুদূর থেকে সে হেঁটে এসেছে। উম্মে আসমা ধীর গলায় বললেন, ভেতরে এসো বাবা, এই সামান্য কুটিরে তোমাকে স্বাগতম। লোকটি ভেতরে এসে বসলে উম্মে আসমা কোনো দ্বিধা না করে সেই তুলে রাখা অর্ধেক রুটি আর এক পেয়ালা পানি তার সামনে ধরলেন। আগন্তুক অবাক হয়ে রুটির দিকে তাকাল। সে বুঝতে পারছিল এই ঘরে এছাড়া আর কোনো খাবার নেই। সে জিজ্ঞাসা করল, মা, আপনি কি খেয়েছেন? আপনার চেহারা বলছে আপনি দীর্ঘক্ষণ অভুক্ত। উম্মে আসমা কেবল বললেন, আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকে পর্যাপ্ত দিয়েছেন। তুমি মেহমান, মুসাফিরের রিজিক আল্লাহ আগেই লিখে রাখেন। তুমি নিশ্চিন্তে খাও। আগন্তুক যখন রুটির প্রথম লোকমাটি মুখে নিল, তার চোখের কোণ দিয়ে অশ্রু গড়িয়ে পড়ল। সে জানত না এই এক টুকরো রুটির পেছনে কতটা ত্যাগ আর কতটা তাওয়াক্কুল লুকিয়েছিল। খাওয়া শেষ করে আগন্তুক উম্মে আসমার জন্য এক দীর্ঘ দোয়া করলেন। তিনি যখন চলে যাওয়ার জন্যে প্রস্তুত হলেন, তখন তিনি উম্মে আসমার হাতে একটি ছোট চামড়ার থলি গুজে দিতে চাইলেন, কিন্তু উম্মে আসমা বিনয়ের সাথে তা প্রত্যাখ্যান করলেন। তিনি বললেন, আমি আল্লাহর কাছে এর বিনিময় চাই, মানুষের কাছে নয়। আগন্তুক বিদায় নিলেন। ঘর আবার নিস্তব্ধ হয়ে গেল। উম্মে আসমা শুয়ে পড়লেন ঠিকই, কিন্তু খিদের জ্বালায় তার ঘুম আসছিল না। পেটের ভেতর মোচড় দিচ্ছিল। হঠাৎ তিনি অনুভব করলেন তার ঘরের দরজায় আবার কেউ করাঘাত করছে। এবার করাঘাতটা অনেক জোরালো। উম্মে আসমা ভাবলেন হয়তো সেই মুসাফির কোনো বিপদে পড়ে ফিরে এসেছে। তিনি অতি কষ্টে উঠে গিয়ে দরজা খুললেন, কিন্তু দরজার ওপাশে যা দেখলেন তার জন্যে তিনি মোটেও প্রস্তুত ছিলেন না। অন্ধকার রাতের বুক চিরে মশালের আলোয় দেখা গেল দামেস্কের প্রধান কাজীর সিপাহীরা দাঁড়িয়ে আছে, তাদের হাতে বড় বড় পাত্র এবং থলি। উম্মে আসমা ভীত কণ্ঠে জিজ্ঞেস করলেন, তোমরা কারা? এই গভীর রাতে একজন বৃদ্ধার দরজায় কেন? সিপাহীদের মধ্যে অগ্রভাগে থাকা ব্যক্তিটি সম্মান প্রদর্শন করে মাথা নিচু করলেন এবং বললেন, হে আল্লাহর নেক বান্দা, আপনি কি আজ কোনো মুসাফিরকে খাইয়েছেন? উম্মে আসমা অবাক হয়ে বললেন, হ্যাঁ, সামান্য এক টুকরো রুটি দিয়েছি, কিন্তু তাতে কি হয়েছে? সিপাহী উত্তর দিল, যাকে আপনি খাইয়েছেন তিনি এই নগরের এক গোপন পর্যটক ছিলেন না। তিনি ছিলেন স্বয়ং আমিরুল মুমিনিনের বিশেষ দূত, যিনি ছদ্মবেশে মানুষের অবস্থা পর্যবেক্ষণ করছিলেন। কিন্তু ঘটনা শুধু এটুকুই নয়। উম্মে আসমার কপালে চিন্তার ভাঁজ পড়ল। এরপর কি ঘটেছিল? সেই সামান্য অর্ধেক রুটি কিভাবে তার জীবনের মোড় ঘুরিয়ে দিল, তা জানতে অপেক্ষা করুন পরবর্তী অংশের জন্যে। সিপাহীদের প্রধান বড় একটি কাঠের পাত্র উম্মে আসমার জীর্ণ বারান্দায় রাখলেন। সেখান থেকে গরম রুটি আর ঝোলের সুঘ্রাণ ছড়িয়ে পড়ল চারদিকের হিমশীতল বাতাসে। তিনি বিনীত স্বরে বললেন, হে মহিয়সী নারী, আমিরুল মিমিনিনের সেই দূত আপনার মেহমানদারি দেখে অবাক হয়েছেন। তিনি যখন প্রাসাদে ফিরে গিয়ে আপনার এই ত্যাগের কথা বর্ণনা করলেন, তখন খলিফা নিজে আবেগে আপ্লুত হয়ে পড়েছেন। তিনি বলেছেন, যে নারী নিজের চরম অভাবের মাঝেও অন্যের রিজিকের কথা ভাবেন, তিনি এই শহরের জন্যে আল্লাহর রহমত। এই খাবারটুকু আজ রাতের জন্যে আপনার উপহার। উম্মে আসমা অপলক দৃষ্টিতে খাবারের দিকে তাকিয়ে রইলেন। তার চোখে জল, কিন্তু সেই জল আনন্দের চেয়েও বেশি ছিল কৃতজ্ঞতার। তিনি ধীর পায়ে জায়নামাজের দিকে ফিরে গেলেন। সিপাহীরা চলে যাওয়ার পর তিনি এক লোকমা খাবার মুখে দিলেন, কিন্তু তার মনে বারবার সেই মুসাফিরের কথা আসছিল। তিনি বিড়বিড় করে বললেন, সুবহানাল্লাহ, আমি তো কেবল তাকে অর্ধেক রুটি দিয়েছিলাম, আর আমার রব আমাকে পুরো দস্তরখান পাঠিয়ে দিলেন। ইয়া আল্লাহ, তোমার রিজিকের ভাণ্ডার কতই না বিশাল। পরের দিন সকালে এই খবর
দামেস্কের অলিগলিতে দাবানলের মতো ছড়িয়ে পড়ল। যারা উম্মে আসমাকে উপহাস করত, যারা তাকে পাগলি বলে ডাকত কারণ তিনি অভাবের মাঝেও দান করতেন, তারা সবাই তার ঘরের সামনে ভিড় জমাতে লাগল। কেউ কেউ হিংসায় জ্বলে পড়ে যাচ্ছিল, আবার কেউ কেউ ভাবল হয়তো খলিফা তাকে অনেক ধনসম্পদ দিয়েছেন। কিন্তু দিন যত যেতে লাগল, উম্মে আসমার জীবনে তেমন কোনো জৌলুস দেখা গেল না। খলিফার পক্ষ থেকে আসা সেই খাবার তিনি নিজে একা খাননি, বরং পাড়ার এতিম বাচ্চাদের ডেকে বিলিয়ে দিয়েছিলেন। তিনি আগের মতোই সুতা কাটতেন, আগের মতোই পুরনো কাপড়ে তালি দিতেন। তার সেই অদ্ভুত অভ্যাসটিও বদলায়নি। প্রতিবেলা খাবার একটি অংশ তিনি তুলে রাখতেন। শামের সেই শীত তখন চরমে পৌঁছেছে। দামেস্কের বাজারে খাদ্যের টান পড়ল। কাফেলাগুলো মরুভূমির ঝড়ে আটকে যাওয়ায় শহরে গমের সরবরাহ কমে গেল। রুটির দাম বেড়ে আকাশচুম্বী হল। বড় বড় ব্যবসায়ীরা চিন্তিত হয়ে পড়ল। আর উম্মে আসমার মতো গরিবদের অবস্থা হল শোচনীয়। 3 দিন ধরে উম্মে আসমার ভরে কোনো আগুনের শিখা জ্বলেনি। তার সুতা কেনার মতো টাকাও ফুরিয়ে এসেছে। ক্ষুধা যখন মানুষের সহ্যের সীমা ছাড়িয়ে যায়, তখন শয়তান মনে কুমন্ত্রণা দেয়। উম্মে আসমা তার ঘরের সেই শূন্য তাকের দিকে তাকালেন, যেখানে তিনি খাবার জমিয়ে রাখতেন। আজ সেখানে কিছুই নেই। এক ফোঁটা পানি ছাড়া তার পেটে আর কিছুই পড়েনি। শরীরের চামড়াগুলো যেন হাড়ের সাথে মিশে গেছে। তিনি যখন কাঁপতে কাঁপতে অজুর পানি নিলেন, তখন তার প্রতিবেশী এক বৃদ্ধা দেয়ালের ওপাশ থেকে উপহাস করে বলল, ওহে উম্মে আসমা, তোমার সেই রিজিকের মালিক কোথায় আজ? তুমি তো সারা জীবন অন্যকে খাইয়েছ, এখন নিজের পেট ভরার মতো এক মুঠো আটাও তোমার কাছে নেই। তোমার এই দান করে কি লাভ হল? দেখছ না দুনিয়াটা কত নিষ্ঠুর? প্রতিবেশীর এই বিদ্রূপ উম্মে আসমার হৃদয়ে তীরের মতো বিঁধল। কিন্তু তিনি রাগে ফেটে পড়লেন না। তার চোখ থেকে এক ফোঁটা পানি জায়নামাজে পড়ল। তিনি ক্লান্ত শরীরে সেজদায় লুটিয়ে পড়লেন। তার সেই সেজদা ছিল দীর্ঘ। তিনি ফিসফিস করে বলতে লাগলেন, ইয়া মালিক, দুনিয়া আমাকে উপহাস করছে তাতে আমার দুঃখ নেই, কিন্তু আমি ভয় পাচ্ছি যদি আমার অভাব দেখে কেউ তোমার রহমত সম্পর্কে সন্দিহান হয়ে পড়ে। ইয়া আল্লাহ, আমি তো তোমার সন্তুষ্টির জন্যই আমার ভাগের খাবার সরিয়ে রাখতাম। আজ আমার হাত খালি, কিন্তু আমার হৃদয় তোমার তাওয়াক্কুলে পূর্ণ। তুমি যদি আমাকে অভুক্ত অবস্থায় মৃত্যু দাও, তবুও আমি বলবো আলহামদুলিল্লাহ। কিন্তু তোমার দিনের সম্মানের খাতিরে তোমার কুদরতের এক ফোঁটা রহমত এই অধমের উপর বর্ষণ করো। সেই রাতে উম্মে আসমা এক অদ্ভুত স্বপ্ন দেখলেন। তিনি দেখলেন তিনি জান্নাতের এক বিশাল খেজুর বাগানে দাঁড়িয়ে আছেন। সেখানে প্রতিটি খেজুরের গাছ যেন নূরের আলোয় ঝলমল করছে। এক নুরানি চেহারার ব্যক্তি তাকে এসে বললেন, হে আসমা, যে রিজিক তুমি আল্লাহর রাস্তায় দিয়েছ তা কখনো হারায়নি। তা আল্লাহর আরশের নিচে জমা আছে। ধৈর্য ধরো, কারণ ধৈর্যের ফল মধুর হয়। ঘুম ভাঙল ফজরের আজানের ধ্বনিতে। উম্মে আসমা অনুভব করলেন তার শরীরে আগের চেয়ে সত্যি বেশি। যদিও পেটে ক্ষুধা ছিল, কিন্তু মনে ছিল এক অদ্ভুত প্রশান্তি। তিনি নামাজ শেষ করে ঘরের দরজা খুললেন। বাইরে তখনও কুয়াশাচ্ছন্ন অন্ধকার। হঠাৎ তিনি লক্ষ্য করলেন তার দরজার সামনে একটি বড় মাটির কলস রাখা আছে। কলসটির মুখ কাপড় দিয়ে শক্ত করে বাঁধা। তিনি ভাবলেন হয়তো কেউ ভুল করে এখানে রেখে গেছে, কিন্তু কলসটির গায়ে একটি চিরকুট লাগানো ছিল। কাঁপা কাঁপা হাতে তিনি চিরকুটটি নিলেন। তাতে লেখা ছিল, এই উপদৌখন আপনার সেই হারানো রিজিকের অংশ যা আপনি বছরের পর বছর ধরে অন্যকে দান করেছেন। আল্লাহ আপনার আমল কবুল করেছেন। উম্মে আসমা কলসটি ভেতরে নিয়ে আসলেন। কাপড়টি খুলতেই তার চোখ বিস্ময়ে চড়গাছ হয়ে গেল। কলসটি আটা বা রুটিতে পূর্ণ ছিল না, বরং কলসটি ছিল খাঁটি জাইতুনের তেল আর দামি খেজুরে ঠাসা। কিন্তু সেই খেজুরগুলোর নিচ থেকে কি একটা ঝিলিক মারছিল। তিনি হাত ঢুকিয়ে দেখলেন সেখানে ছোট ছোট স্বর্ণমুদ্রার একটি থলি। উম্মে আসমা থরথর করে কাঁপতে লাগলেন। এই বিপুল পরিমাণ সম্পদ একজন গরিব বৃদ্ধার জন্য অকল্পনীয়। তার মনে এক গভীর সংশয় তৈরি হল। এই টাকা কি আসমান থেকে এসেছে, নাকি কোনো মানুষের চালবাজি? তিনি ভাবলেন এই সম্পদ কি তার জন্য হালাল হবে? তিনি সিদ্ধান্ত নিলেন এই সম্পদ তিনি একা স্পর্শ করবেন না।
তিনি দামেস্কের প্রধান কাজীর কাছে যাওয়ার সিদ্ধান্ত নিলেন। কিন্তু ঘর থেকে বের হওয়ার আগেই একদল ঘোড়া সওয়ার তার বাড়ির সামনে এসে থামল। তারা সাধারণ কোনো সৈন্য ছিল না, তারা ছিল খলিফার খাস বাহিনী। তাদের প্রধান ঘোড়া থেকে নেমে উম্মে আসমার সামনে এসে দাঁড়ালেন। তার মুখমণ্ডল ছিল গম্ভীর কিন্তু শ্রদ্ধাবনত। তিনি বললেন, উম্মে আসমা, দামেস্কের প্রধান কাজী আপনাকে অবিলম্বে আদালতে তলব করেছেন। আপনার বিরুদ্ধে এক গুরুতর অভিযোগ উঠেছে। উম্মে আসমার বুক ধক করে উঠল। কি সেই অভিযোগ? তিনি তো সারা জীবন আল্লাহকে ভয় করে চলেছেন। তবে কি সেই স্বর্ণমুদ্রার থলিই তার জন্য বিপদ হয়ে দাঁড়াল? পাড়ার লোকজন উঁকিঝুঁকি দিতে লাগল। তারা বলতে শুরু করল, অবশেষে পাগলি ধরা পড়েছে, নিশ্চয়ই সে কোনো চুরি করেছে, নয়তো খলিফার সৈন্যদের ধোঁকা দিয়েছে। উম্মে আসমা মাথা নিচু করে সিপাহীদের সাথে হাঁটা শুরু করলেন। তার ঠোঁট দুটো তখনও জিকিরে মগ্ন। হাসবুন আল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। আল্লাহই আমাদের জন্য যথেষ্ট এবং তিনিই শ্রেষ্ঠ কর্মবিধায়ক। দামেস্কের সেই বিশাল দরবারে কি অপেক্ষা করছে উম্মে আসমার জন্য? সেই স্বর্ণমুদ্রার রহস্য কি, আর কেনই বা তাকে চোরের মতো বিচারালয়ে নিয়ে যাওয়া হচ্ছে? আল্লাহর রহমতের চাকা কি অন্যদিকে ঘুরে গেল, নাকি এই অন্ধকারের পরেই লুকিয়ে আছে এক বিশাল আলোর ঝিলিক? দামেস্কের সেই বিশাল আদালত কক্ষটি ছিল সাদা মার্বেল পাথরে তৈরি। সুউচ্চ খিলান আর বিশাল ঝাড়বাতির আলোয় চারপাশ ঝলমল করছিল। উম্মে আসমা যখন ধীর পায়ে সেই মজলিসে প্রবেশ করলেন, তার পুরনো তালি দেওয়া আলখেল্লাটি রাজকীয় আড়ম্বরের মাঝে এক অদ্ভুত বৈপরীত্য তৈরি করল। চারদিকে ওলামা, গণ্যমান্য ব্যক্তিবর্গ আর কৌতূহলী জনতার ভিড়। প্রধান কাজীর আসনে বসেছিলেন এক অতি গম্ভীর ও প্রজ্ঞাবান ব্যক্তি, যার চোখের দৃষ্টি ছিল তীক্ষ্ণ। কাজী সাহেব উম্মে আসমার দিকে তাকিয়ে গম্ভীর কণ্ঠে বললেন, উম্মে আসমা, আপনার ঘর থেকে এক থলি স্বর্ণমুদ্রা উদ্ধার করা হয়েছে। এই দামেস্কের এক বড় ব্যবসায়ী অভিযোগ করেছেন যে তার গুদাম থেকে ঠিক এই পরিমাণ স্বর্ণ চুরি হয়েছে এবং চোরটি আপনার ঘরের দিকেই পালিয়েছিল। একজন অতি দরিদ্র সুতাকাটা বৃদ্ধার কাছে এত স্বর্ণ কোথা থেকে এলো? আপনি কি সত্য বলবেন নাকি অপরাধ স্বীকার করবেন? পুরো দরবারে পিনপতন নীরবতা। উম্মে আসমা মাথা নিচু করে দাঁড়িয়েছিলেন। তার জীর্ণ হাত দুটি কাঁপছিল, কিন্তু তার ঠোঁটে ছিল আল্লাহর জিকির। তিনি শান্ত গলায় বললেন, হে কাজী সাহেব, আমি চুরি করিনি। আমি সারা জীবন হালাল রিজিকের জন্য সংগ্রাম করেছি। এই স্বর্ণ আমি কাল রাতে আমার দরজার সামনে একটি মাটির কলসের ভেতর পেয়েছি। আমি নিজেও জানতাম না এর ভেতর কি আছে। আমি কেবল আমার রবের কাছে সাহায্য চেয়েছিলাম, আর তিনি আমাকে বিমুখ করেননি। দরবারে উপস্থিত এক ধনী ব্যবসায়ী উঠে দাঁড়িয়ে ব্যঙ্গ করে বললেন, হাস্যকর! আসমান থেকে কি এখন স্বর্ণের বৃষ্টি হয়? কাজী সাহেব, এই বৃদ্ধা মানুষের সহানুভূতি পাওয়ার জন্য মিথ্যে গল্প ভাবছেন। অভাব মানুষকে চোর বানায়, আর ইনি তো চরম অভাবী। ঠিক সেই মুহূর্তে দরবারের পেছনের দরজা দিয়ে এক দীর্ঘকায় ব্যক্তি প্রবেশ করলেন। তার পরনে দামি রেশমি জোব্বা, কিন্তু তার মুখটি কাপড় দিয়ে অর্ধেক ঢাকা। তিনি সরাসরি কাজীর সামনে এসে দাঁড়ালেন। পুরো মজলিস অবাক হয়ে তাকে দেখছিল। লোকটি তার মুখের কাপড় সরাতেই কাজী সাহেব আসন ছেড়ে দাঁড়ালেন। তিনি ছিলেন খলিফার অত্যন্ত বিশ্বস্ত উজির এবং দামেস্কের প্রধান কোষাধ্যক্ষ। উজির সাহেব উম্মে আসমার দিকে তাকিয়ে অত্যন্ত বিনয়ের সাথে সালাম দিলেন। তারপর কাজীর দিকে ফিরে বললেন, হে কাজী, এই মহিয়সী নারী কোনো চোর নন, বরং এই শহরের শ্রেষ্ঠ আমানতদার। আপনি যে স্বর্ণমুদ্রার কথা বলছেন, ওগুলো কোনো ব্যবসায়ী হারাননি, ওগুলো আমি নিজে পাঠিয়েছি খলিফার নির্দেশে। পুরো দরবার বিস্ময়ে স্তব্ধ হয়ে গেল। সেই ব্যবসায়ী যিনি অভিযোগ করেছিলেন, তিনি ভয়ে ঘামতে লাগলেন। উজির সাহেব বলতে লাগলেন, কিছুদিন আগে আমি ছদ্মবেশে মুসাফির সেজে এই বৃদ্ধার ঘরে গিয়েছিলাম। আমি দেখেছিলাম তার নিজের ঘরে খাওয়ার মতো কিছুই নেই, তবুও তিনি তার শেষ রুটির অর্ধেকটা আমার হাতে তুলে দিয়েছিলেন। তিনি জানতেন না আমি কে, তিনি কেবল আল্লাহর সন্তুষ্টির জন্য দিয়েছিলেন। আমি যখন প্রাসাদে ফিরে খলিফাকে এই ঘটনা জানালাম, খলিফা কেঁদে ফেললেন। তিনি বললেন, যে নারী এক টুকরো রুটির জন্য আল্লাহর উপর এতটা তাওয়াক্কুল করতে পারেন, তার মর্যাদা আমাদের সবার উপরে। উজির সাহেব উম্মে আসমার দিকে ফিরে বললেন, মা, আপনি যখন সেই অর্ধেক রুটি আমাকে দিয়েছিলেন, তখন আপনি কেবল একজন ক্ষুধার্তকে খাওয়াননি,
বরং আপনি এই দামেস্কের প্রতিটি মানুষের জন্য আল্লাহর রহমতের দরজা খুলে দিয়েছিলেন। খলিফা আপনার এই ত্যাগের বদলে আপনাকে সামান্য কিছু হাদিয়া পাঠিয়েছেন, আর ওই স্বর্ণ মুদ্রাগুলো কোনো ব্যবসায়ীর নয়, ওগুলো আপনার সেই দান করা রুটির বিনিময় যা আল্লাহ দুনিয়াতেই আপনাকে ফেরত দিয়েছেন, কারণ আল্লাহ ওয়াদা করেছেন, কে আছে যে আল্লাহকে কর্জে হাসানা দিবে, তবে আল্লাহ তাকে বহুগুণ বৃদ্ধি করে দিবেন। উম্মে আসমার চোখের অশ্রু তখন বাঁধ মানছিল না। তিনি সেজদায় লুটিয়ে পড়লেন। তার মনে পড়ে গেল সেই অভাবের দিনগুলোর কথা, সেই প্রতিবেশীর বিদ্রূপের কথা। আজ আল্লাহ তাকে পুরো শহরের সামনে সম্মানিত করলেন। কাজী সাহেব সেই মিথ্যাবাদী ব্যবসায়ীকে কঠোর শাস্তি দিলেন এবং উম্মে আসমাকে সসম্মানে তার ঘরে পৌঁছে দেওয়ার নির্দেশ দিলেন। কিন্তু উম্মে আসমা সেই স্বর্ণমুদ্রাগুলো নিজের বিলাসিতার জন্য খরচ করলেন না। তিনি দামেস্কের উপকণ্ঠে একটি বড় মুসাফিরখানা এবং একটি এতিমখানা নির্মাণ করলেন। সেখানে প্রতিদিন শত শত ক্ষুধার্ত মানুষ পেট ভরে খাবার পেত। উম্মে আসমা যতদিন বেঁচে ছিলেন তার সেই পুরনো নিয়মটি কখনো পরিবর্তন করেননি। তিনি সবসময় বলতেন, আমার রিজিক তো আমার ত্যাগের ভেতরেই লুকিয়ে আছে। আমি যখন অন্যকে দিই তখন আমার হাত খালি হয় না, বরং আল্লাহর রহমত পাওয়ার জন্য আমার হাত দুটো আরও প্রশস্ত হয়। দামেস্কের ইতিহাসের পাতায় উম্মে আসমার নাম স্বর্ণাক্ষরে লেখা রইল। যুগের পর যুগ ধরে মানুষেরা তার গল্প শুনে শিখল যে রিজিকের মালিক কোনো মানুষ নয়, বরং 7 আসমানের ওপর থাকা সেই মহান সত্তা। আপনি যদি আপনার সামান্য থেকে অন্যকে দিতে পারেন, তবে তিনি আপনাকে এমন জায়গা থেকে রিজিক দেবেন যা আপনি কখনো কল্পনাও করতে পারেননি। এই গল্পটি আমাদের শেখায় যে দান করলে সম্পদ কমে না, বরং তাতে বরকত বৃদ্ধি পায়। অভাবের সময় ধৈর্য ধারণ করা বা সাবর করা এবং আল্লাহর উপর পূর্ণ ভরসা রাখলে আল্লাহ অবশ্যই সাহায্যের হাত বাড়িয়ে দেন। মনে রাখবেন, আল্লাহ মুমিনের ছোট আমলকেও পাহাড় সম মর্যাদা দিতে পারেন যদি তাতে ইখলাস থাকে। প্রিয় দর্শক মণ্ডলী, উম্মে আসমার এই হৃদয়স্পর্শী কাহিনী যদি আপনার হৃদয়কে স্পর্শ করে থাকে, তবে এটি কেবল একটি গল্প হিসাবে নেবেন না, এটি আপনার জীবনের জন্য একটি শিক্ষা হতে পারে। আমাদের চারপাশে এমন অনেক মানুষ আছে যারা মুখ ফুটে সাহায্য চাইতে পারে না। আপনার সামর্থ্যের সামান্য অংশ দিয়ে তাদের পাশে দাঁড়ান। এই ভিডিওটি শেয়ার করে আপনিও এই দিনই দাওয়াতের অংশীদার হতে পারেন। আপনার একটি শেয়ার হয়তো কোনো বিচলিত হৃদয়ে আল্লাহর প্রতি বিশ্বাস ফিরিয়ে আনবে। আমাদের এই পথচলায় সাথে থাকতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং কমেন্টে সুবহানাল্লাহ লিখে আপনার অনুভূতি জানান। আল্লাহ আমাদের সবাইকে উম্মে আসমার মতো তাওয়াক্কুল করার তৌফিক দান করুন। আমিন।